এরাও শত্রু, মুখোশের আড়ালে। আচ্ছা সৌমেন বাবু, ওই দিন মানে হামলার দিন আপনি যখন আব্দুলকে গ্রেপ্তার করলেন, তখন আব্দুলের হাতে কি ছিল? কোন অস্ত্র ছিল কি? না, কোনো অস্ত্র ছিল না। ডিএসপি অমিত মুখার্জিকে বলেননি? না, অমিত মুখার্জি মিথ্যে কথা বলেছেন। মহামান্য আদালতের কাছে আমি আমার মক্কেল আব্দুলের হয়ে সুবিচার প্রার্থনা করছি। আদালত এই মর্মে রায় দিচ্ছে যে অভিযুক্ত আব্দুল মিয়া সম্পূর্ণ নির্দোষ এবং বেকসুর খালাস। এবং আদালত এই মর্মে আরো রায় দিচ্ছে যে যে দুজন পুলিশ অফিসার মিথ্যার আশ্রয় নিয়েছেন, নোয়াপাড়া থানার ওসি জীবন নস্কর এবং এসআই সৌমেন গুপ্ত, এই দুজনকেই বরখাস্তের নির্দেশ দিচ্ছে এই আদালত। কি হলো? অরবিন্দ তো কিছু বললো না। নন্দিনী কি তাহলে সত্যিই রাজি হলো না? রাজ্যের সংকট, মানুষের সংকট নন্দিনী কি বুঝলো না? ভেবেছিলাম আমি রাজি করাতে না পারলেও অরবিন্দ ঠিক পারবে। অরবিন্দও পারল না। সে খবরটাও তো দেবে। দেখি। অরবিন্দ, সমরেশ বলছি। আমি কিন্তু তোমাকে ডেকেছি একেবারে অন্য কারণ। তোমাকে তৈরি হতে হবে। কিন্তু কি ব্যাপারে বাবা? পরিবারের গণ্ডি পেরিয়ে অনেক গুরুদায়িত্ব পড়বে তোমার কাঁধে। গুরুদায়িত্ব? হ্যাঁ, দেশের দায়িত্ব। তার জন্য তোমার নিজেকে তৈরি রাখতে হবে। বাবা, আমি জীবনে কোনো চ্যালেঞ্জ থেকে সরে যাইনি, সব সময় অ্যাকসেপ্ট করেছি। তাই বলছি, দায়িত্ব এলে আজও পালন করব। ছোট কাকি, আমি বলছিলাম যে তোমার তো অনেক সোর্স, তা একটা মেয়েকে তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারবে? একটা মেয়ের জন্য চাকরি? আর তাছাড়া তোকে কে বললো যে আমার অনেক সোর্স? ছোট কাকি, সব জিনিসটা না বলে দিতে হয় না, বোঝা যায়। আর আমি জানি যে তোমার অনেক উঁচু উঁচু লোকজনেদের সাথে ওঠা বসা। তাই না রে বাবু, এই জার্নালিজমের খাতিরে ওঠা বসা করতে হয় আর কি। খবর করি, যোগাযোগ হয়, খবর শেষ হয়ে যায়, যোগাযোগও শেষ হয়ে যায়। তাই না? কিন্তু কি জানো তো, চাকরিটা ওই মেয়েটার খুব দরকার। না রে বাবু, আমার কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই। আর তাছাড়া তুই কোনো মেয়ের জন্য চাকরি চাইছিস? কি ব্যাপারটা বলতো? তুই কি আবার অন্য কারোর প্রেমে টেমে পড়লি নাকি? এরাও শত্রু, মুখোশের আড়ালে।